নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। যুগজয়ী বিদ্যাসাগর জন্ম জয়ন্তী উৎসব হলো যোধঘনশ্যাম স্কুলে। দিন দুঃখী নরনারীর মুছিয়ে চোখের জল, জয় 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 করুণাসাগর ঈশ্বরোজ্জ্বল। তিনি আমাদের গর্ব, মানব জাতির গর্ব, মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর জন্মের 205তম বর্ষর পদার্পণেও তিনি প্রাসঙ্গিক। এই ইন্টারনেট যুগে মোবাইল সর্বস্ব সভ্যতায়ও আরও বেশি তিনি প্রাসঙ্গিক। তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন দাসপুর 2 নং ব্লকের খুকুরদহ চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত যোধঘনশ্যাম মেইন প্রাথমিক বিদ্যালয় চত্বরে আমাদের প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মর্মর মূর্তি প্রতিষ্ঠায় কথায়, কবিতায়, নাচে, গানে মুখরিত বিদ্যাসাগর জন্ম জয়ন্তী উৎসব হল যথোচিত শ্রদ্ধাঞ্জলিতে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এই চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক প্রণব কুমার মণ্ডল। তিনি এই মনীষীর আদর্শে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করানোর বার্তা দিয়েছেন। প্রধান অতিথি পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আশিস হুদাইত। এই মহামানবের মাতৃভক্তি ও পরহিত কর্মানুসরণে শিক্ষার্থীদের প্রাণিত করেছেন। দাসপুর 2 নং ব্লকের শিক্ষা, তথ্য ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ শিক্ষক সুভাষচন্দ্র মণ্ডল বিদ্যাসাগরের হোমিও চিকিৎসা বলির কথা স্মরণ করিয়েছেন। এদিনের এই অনুষ্ঠানে বিদ্যাপতি চক্রবর্তীর পৌরোহিত্যে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গণেশচন্দ্র চক্রবর্তী, এদিন মর্মর মূর্তিদাতা গৌরী মান্না, গোপেশ মান্না, ব্রজেশ মান্না পরিবার সহ বিদ্যালয়ে সহকারী শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক, অভিভাবিকা মণ্ডলী প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক রাজকুমার সাউ। বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। মহামানব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে 205তম জন্মতিথি দিবস। এই তিথিকে আমরা যোধঘনশ্যাম মেন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র আয়োজন করেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা সম্মাননা জানানোর জন্য, যিনি আমাদের এই বর্ণ পরিচয়কে আমাদের মধ্যে পরিচয় করিয়ে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে দিয়েছেন। সেই প্রণম্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি সম্মাননা জানিয়ে আমি ওনাকে সশস্ত্র চিত্তে সম্মাননা জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি। তোমরা মা বাবার কথা কিন্তু শোনো না, কিন্তু বিদ্যাসাগর মশাই তিনি যখন কলকাতায় প্রতিষ্ঠিত চাকরিতে রত, সে সময় হঠাৎ বিদ্যাসাগরের মা ভগবতী দেবী তিনি বিদ্যাসাগরকে বললেন, ঈশ্বর তোমার ভাই শম্ভুচন্দ্রের বিয়ে, তুমি বাড়িতে আসবে। বিদ্যাসাগর তখন প্রচণ্ড ব্যস্ত ছিলেন বিভিন্ন স্কুল পরিদর্শনের কাজে। বিদ্যাসাগর তিনি তার যে উচ্চপদস্থ বস তাকে বললেন, আমি আজকে বাড়ি যাব, আমার ভাই শম্ভুচন্দ্রের বিয়ে, মা আমাকে আহ্বান করেছে। তো বিদ্যাসাগর মশাইয়ের যিনি বস তিনি বললেন, না তোমার বাড়ি যাওয়া হবে না। বিদ্যাসাগর মশাই তিনি রেজিগনেশন দিলেন, লিখলেন, না মা ডেকেছে, যেতে হবে। বিদ্যাসাগরের আদর্শে যাতে আমাদের এই স্নেহের ছাত্রছাত্রীরা কিছুটা অন্তত শিখতে পারে বা অনুধাবন করতে পারে, ওনার যে মাতৃভক্তি সেই দিকটাও যদি ছাত্রছাত্রীরা কিছুটা অনুসরণ করে, তাহলে মনে হয় বিদ্যাসাগরের এই যে জন্ম জয়ন্তী আমরা যোধঘনশ্যাম মেন প্রাথমিক বিদ্যালয়ে আজকে সূচনা করলাম এবং এটা প্রতি বছরের ন্যায় চলতে থাকবে। এবং ছাত্রছাত্রীরা যদি একটু নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে বিদ্যাসাগরের যে মতাদর্শ একটু মেনে চলে, তাহলে মনে হয় আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা আরও ভবিষ্যতে এগিয়ে যেতে থাকবে। এবং যে বিষয়টা
খুব কম চর্চিত, হয়তো অনেকে জানে কিন্তু বেশিরভাগ লোক জানে না। অভিভাবকগণের সতর্ক হওয়া প্রয়োজন, অর্থাৎ বাল্যবিবাহ ফলে একটা শিশু শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা সব দিক থেকেই সমাজ পিছিয়ে যায়। সেরকম ঘটনা যাতে না ঘটে, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, অর্থনৈতিক দিক থেকে, তার জন্য সচেষ্ট হবে। প্রাথমিক বিদ্যালয়ে আজকে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের যে অবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। বিদ্যাসাগর ছিলেন সার্কেল ইন্সপেক্টর হিসাবে প্রথম এসেই, সেই হিসাবে আজকে এই উদ্বোধনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। প্রবুদ্ধ চট্টগ্রাম এসআইএস হিসাবে আমি নিজেকে খুব ধন্য মনে করছি বিদ্যাসাগরের এই অবক্ষ মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে সামিল হতে পারে। বিদ্যাসাগর তার যে চেতনা, তার যে চিন্তাভাবনা, সমাজ সংস্কারক রূপে তিনি যে অবদান আমাদের বাংলার নবজাগরণে তিনি রেখেছেন, কৃতজ্ঞতার সঙ্গে আজকে এখানে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী সহ সকল গার্জেন এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যাসাগরের জীবনী এবং তার যে শিক্ষামূলক চিন্তাধারা এবং সমাজ সংস্কারের যে সকল কর্মকাণ্ড উনি আমাদের সামনে রেখে গেছেন সেগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে এবং সেই সঙ্গে বক্তৃতা, নাচ এবং আবৃত্তির মাধ্যমে আমাকে স্মরণ করা হয়েছে। বর্তমানে 257 জন স্টুডেন্ট আছে, 8 জন শিক্ষক শিক্ষিকা আমরা পাঠদান করছি। আমাদের এর মধ্য দিয়েই এই যে গোপেশবাবু প্রথম মূর্তি দান করলেন এবং সেটা প্রতিষ্ঠাপিত হলো এই বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে, এইটা দেখে আমাদের বিদ্যালয় হিতৈষী তিনি যখন আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমরা যখন তাকে একটা বললাম, তখন তিনি আমাদের এক কথাতেই তিনি রাজি হয়ে গেলেন, বিদ্যাপতি চক্রবর্তী মহাশয় বলে আমিও মূর্তি দান করব। আমি বললাম, উনি চাইছিলেন বিদ্যাসাগরকে দিতে, আমি বিদ্যাসাগর তো অলরেডি বুক হয়ে গেছে, তাহলে আপনি বিবেকানন্দকে দিন। উনি এক বাক্যে রাজি হয়ে গেলেন। সেই স্বামী বিবেকানন্দের মূর্তি এবং রবীন্দ্রনাথের মূর্তি দেবাশিস মাইতি মহাশয় আর একজন, এনারা দুজন আগামী আমাদের 81তম বার্ষিক অনুষ্ঠানে আমরা 23শে ডিসেম্বর 2-3 দিন ধরে আমাদের অনুষ্ঠান হবে। 23শে ডিসেম্বর একদম চূড়ান্ত দিনে আমরা এই 2024 সালে আমরা সেটা স্থাপন করব। আজকে যেভাবে এই বিদ্যাসাগরের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অভিভাবক সমাজ, ছাত্রছাত্রী একদম আমাদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, সেই জন্য আমরাই এখানে আমাদের সার্থকতা প্রকাশ পেয়েছি যে ঝড় বাদল বৃষ্টির দিনেও আমাদেরটাকে সাড়া দিয়ে বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু কষ্ট করে এসেছে। এইটাই আমাদের আজকের দিনের সার্থকতা। নমস্কার, আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। আমার নাম বিদ্যাপতি চক্রবর্তী, যোধনাশ্রম বালিচড়া। আমার বাবার নাম শিবনারায়ণ চক্রবর্তী। আমি এই স্কুলেই পড়তাম। এই স্কুলে কখনো দেখি না যে এরকম মূর্তি আছে। যাই হোক, আমি দেখলাম আমার এই মূর্তিটি আমারই পাশের ভাইপো মান্নাদের, তার নাম গোপেশ মান্না ওই মূর্তিটি দান করলো এবং আমার খুবই ভালো লাগলো মূর্তিটি দান করে। এবং পরবর্তীকালে আরও 2টি মূর্তি বসবে। সেই মূর্তিটি দাতা হচ্ছে দেবাশিস মাইতি এবং আমি দান করব বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ।